প্রধানমন্ত্রী তারেক রহমানের গত কয়েকদিনের অ্যাক্টিভিটিজে জনগণ খুবই পছন্দ করতেছে। ওনার সাদাসিধা চলন বলন কথন, বিভিন্ন জায়গায় যাওয়া, রাস্তাঘাটে কম সেফটি সিকিউরিটি প্রোটেকশন নিয়ে যাওয়া, সিগন্যালে থেমে যাওয়া, এগুলি খুবই ভালো, অ্যাপ্রিসিয়েট করি, ওয়েলকাম করি সিম্পলিসিটি। কিন্তু একটা বড় কনসার্ন হচ্ছে যে এই সিম্পলিসিটিটা কিন্তু একটু রিস্কি হয়ে যাচ্ছে। বাংলাদেশের যে পলিটিক্যাল সিচুয়েশন নাও, এখানে এরকম নিজেকে খোলামেলাভাবে সচিবালয়ে যাওয়া, এখানে ওখানে যাওয়া, নিজের গাড়িতে চড়ে যাওয়া, সিগন্যালে থেমে থাকা, এটা খুবই বোকামি হচ্ছে। যদিও সিম্পলিসিটি দেখানো ভালো, কিন্তু বাংলাদেশ এমন না যে রিস্ক ফ্রি কান্ট্রি না। এখানে এখনও সমস্ত নানা রকম ফোর্সেস অ্যাক্টিভ আছে, পলিটিক্যাল সিচুয়েশন, পলিটিক্যাল আনরেস্ট আছে, সারাক্ষণই চারিদিকে হুমকি ধমকি চলতেছে। কিছুদিন আগে হাদিকে দিনে এই যে সবার সামনে রাস্তায় মেরে ফেললো। তো এই সমস্ত জিনিসের মধ্যে একজন প্রাইম মিনিস্টারকে কম সিকিউরিটি নিয়ে, কম প্রোটেকশন নিয়ে এরকম রাস্তা দিয়ে খোলা চলাফেরা করাটা মোটেই উচিত হচ্ছে না। একটা হচ্ছে যে আপনি সিম্পলিসিটি দেখাবেন, কিন্তু এমন সিম্পলিসিটি দেখাবেন না যেটা অনেকটা স্টুপিডিটিতে পরিণত হয়। বাংলাদেশে রাজনৈতিক নেতাদের অনেক কিলিং হয়েছে সেই শুরু থেকে। তারেক রহমানের আব্বাকেই মেরেছে, প্রেসিডেন্ট জিয়াকে মেরেছে, বঙ্গবন্ধুকে মেরেছে। তো ফলে জুলাই বিপ্লবের পর থেকে এখনও যে আমাদের দেশ খুব শান্ত হয়ে গেছে তা না। সেই দিনই হাদিকে মেরেছে। হাদি তো আর এমন কিছু আমারই কোনো নেতাও ছিল না, কিছু ছিল না, কিন্তু তাও মেরে ফেলেছে সবার সামনে, রাইট, রাস্তায়। তো তারেক রহমানের প্রতি আহ্বান থাকবে যে নূতন প্রধানমন্ত্রী হয়েছেন, বুঝছি একটু ইউরোপিয়ান স্টাইলে, ইউকে স্টাইলে সাদামাটা জীবনযাপন করা খুবই ভালো। উই অ্যাপ্রিসিয়েট ইট, উই ওয়েলকাম দিস কাইন্ড অফ গুড চেঞ্জেস। যে কোনো দেশের রাষ্ট্রপ্রধানের লাইফটা খুব রিস্কি হয়, বিশেষ করে আমাদের অঞ্চলে তো সাংঘাতিক রিস্কি। বাংলাদেশে তো বলার অপেক্ষাই রাখে না, কত ফোর্সেস যে ইনভলভ আছে, অ্যাক্টিভ আছে। তো সেই ক্ষেত্রে নিজের লাইফে রিস্ক নেওয়া, সিকিউরিটি ফোর্সের রিস্ক নেওয়া, এটা একদমই উচিত হচ্ছে না। এখনও মাত্র অল্প কয়েকদিন হয়েছে ক্ষমতায় উঠেছেন উনি। দেশে সেরকম যদি স্থিতিশীলতা আসতো যে হ্যাঁ, অন্যান্য পলিটিক্যাল অপোজিশনরাও সাংঘাতিকভাবে অ্যাপ্রিসিয়েট করতেছে, খুশি আছে, তা তো না। এখনও সেই জুলাই বিপ্লবের নেতারা সাংঘাতিক অ্যাগ্রেসিভ, অন্যান্য পার্টির লোকজন সাংঘাতিক অ্যাগ্রেসিভ। তারপরে দেশি বিদেশি নানা শক্তি এখনও পলিটিক্যাল অ্যারিনাতে অ্যাক্টিভ আছে। দেশি বিদেশি শক্তি কে কী করতেছে কিছুই বোঝা যাচ্ছে না। এর মধ্যে খোলা মাঠে, খোলা ময়দানে, খোলা রাস্তায় সিগনালে বসে থাকা, এটা মোটেই উচিত হচ্ছে না। যদিও আমরা পছন্দ করি, জনগণ পছন্দ করতেছে যে রাষ্ট্রনায়ক বা দেশের গভর্নমেন্ট হেড সাধারণ আমজনতার মতো চলবে, কিন্তু এটা অনেকটা স্টুপিডিটির পর্যায়ে যাচ্ছে। তো আমি বলবো যারা ওনার সিকিউরিটির দায়িত্বে আছেন, অনেক সময় প্রেসিডেন্টদেরকে বা প্রাইম মিনিস্টারদেরকে বা গভর্নমেন্টের যারা ইনফ্লুয়েন্সিয়াল পিপল, তাদেরকে তাদের সিকিউরিটি ফোর্সরা বাধ্য করে কিভাবে চলাফেরা করতে হবে। আরও অনেক কিছু করার জায়গা আছে যেখানে উনি সিম্পলিসিটি দেখাতে পারেন, সেটা খুবই ভালো। কিন্তু সিকিউরিটিটাকে, বিশেষ করে যখন উনি বাইরে যাবেন, এই জিনিসটাকে লাইটলি নেওয়ার কোনো অবকাশ নেই। সেটা এখন বিএনপির প্রাইম মিনিস্টার তারেক রহমান বলে বলছি, যদি এটা অন্য কোনো দলের প্রাইম মিনিস্টারও হতো তাও বলতাম, কারণ এটা ইজ অ্যান অফিস, ইজ অ্যান ইনস্টিটিউশন। প্রাইম মিনিস্টার ইজ অ্যান ইনস্টিটিউশন, ইজ নট অ্যান ইন্ডিভিজুয়াল। আমেরিকাতেও বলে যে অফিস অফ দি প্রেসিডেন্ট ইজ অ্যান ইনস্টিটিউশন, ইজ নট দি পার্সন। তো ওনার যারা সিকিউরিটির দায়িত্বে আছেন ওনাদেরও উচিত হবে ওনাকে বোঝানো যে এখনও দেশে সেই সিচুয়েশান আসে নাই যে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টদেরকে এরকম খোলা মাঠে, খোলা ময়দানে, খোলা রাস্তায় হাঁটা চলাফেরা করতে পারবে বা গাড়িতে এনাফ সেফটি সিকিউরিটি ছাড়া চলতে পারবে। তো ইটস বিকামিং এ বিগেস্ট মিস্টেক। তো আশা করব যে কর্তৃপক্ষ এটার জন্য যথাযথ ব্যবস্থা নেবেন।